পয়লা জানুয়ারি 1886 অর্থাৎ আষাঢ় 21 দিনের মধ্যেই ঠাকুর একটু সুস্থ বোধ করলেন, নিচে নেমে এলেন অপরাহ্ন 3টে নাগাদ। নেমে এই এখন যেখানে কল্পবৃক্ষ আছে সেই জায়গায় দেখলেন ভক্তরা 30 জন বসে আছেন, তার মধ্যে গিরিশচন্দ্র, রামচন্দ্র, অতুল এরা সব ছিলেন। এরা গিরিশ ঘোষ তাকে প্রণাম করেন। কোন কোন বইয়ে লেখা আছে গিরিশের পায়ে জুতো ছিল, জুতো খুলে তিনি ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করার পরই ঠাকুর ওকে প্রশ্ন করেছিলেন, গিরিশ তুমি আমার সম্বন্ধে এত বলে বেড়াও, অর্থাৎ অবতারত্ব সম্বন্ধে, তুমি আমার মধ্যে কি দেখেছো, কি পেয়েছো? গিরিশ তখন নতজানু হয়ে গদগদ স্বরে বলেছিলেন, প্রভু ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেননি, আমি তার সম্বন্ধে কি বলবো। ঠাকুরের ভালোবাসার ভাব তখন প্রস্ফুটিত হয়েছে। এমনি প্রেমিক পুরুষ, কিন্তু সেদিন উদ্বেল হয়ে উঠলেন ঠাকুর, এবং উদ্বেল হয়ে সেই প্রেমেই করুণার বশেই তিনি বললেন, তোমাদের আর কি বলি, তোমাদের চৈতন্য হোক। এই ঘটনায় মূল ঘটনা এই দিবসের। তারপরে ঠাকুর তার পবিত্র করস্পর্শ দিয়ে ভক্তদের মধ্যে চৈতন্যের বিকাশ ঘটিয়েছিলেন। যারা সেখানে উপস্থিত ছিলেন তারা বলেছেন পরবর্তীকালে আমরা ঈশ্বরের নাম করতাম, ধ্যান করতাম, এরপর থেকে উজ্জ্বল হয়ে সেই নাম আমাদের কাছে ভেসে উঠত। সেই মন্ত্র দর্শন করেছি এবং ইষ্টের রূপ দর্শন করেছি জ্যোতির্ময় ভাবে। একজন মাত্র ভক্ত এই অতি উচ্চ ভাব ধারণ করে রাখতে পারেননি, তিনি বৈকুণ্ঠনাথ সান্যাল। তিনি ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর আমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিন। ওর অসুবিধে হয়েছিল এই যে তিনি সব সময় শ্রীরামকৃষ্ণকে সর্বত্র দেখতে পাচ্ছিলেন, সাংসারিক কাজকর্ম, জাগতিক কাজকর্ম আর করতে পারছিলেন না। ভয় পেয়েছিলেন তিনি, তাই ফিরে নিয়েছিলেন। তবে পরবর্তীকালে খুব দুঃখ প্রকাশ করেছেন, আমি কেন এটা করলাম। আসলে প্রত্যেকের চৈতন্য লাভের অধিকার নেই, সেটি বোঝা গেল এই ঘটনা থেকে। অধিকারিত্বের কথা শাস্ত্রে বলা আছে। আর একটি বিশেষ লক্ষ্য করার মতো ঘটনা ঘটেছিল, ঠাকুরের সন্ন্যাসী যারা হয়েছিলেন শিষ্য, তারা কেউ আসেননি। তারা বলতেন আমরা সবসময় ঠাকুরের আশীর্বাদ লাভ করেছি। আর একটা অবসর ছিল, এই সময় তারা ঠাকুরের শয্যা রোদে দিচ্ছিলেন। আর ঠাকুর সেই সময় তার এই লীলা, কল্পতরু লীলা বলি আর শারদানন্দ মহারাজের ভাষায় আত্মপ্রকাশে অভয় দান